君の中にある赤と青き線それらが結ばれるのは心の像গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছি কুয়ালালামপুর, আর আজ সকালে আবার নতুন এক যাত্রা গেন্টিং হাইল্যান্ডের পথে। ক্যাব বুক করা হয়েছে হোটেল থেকে। জানালা দিয়ে শহরটা ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। সাধারণত এই পথটা 1 ঘন্টার, কিন্তু ঈদের কারণে আজ পুরো রাস্তা জুড়ে যেন এক অনন্ত অপেক্ষা। 2 ঘন্টারও বেশি সময় ধরে আমরা এগিয়ে চলেছি, কিন্তু মনে হচ্ছে সময়টা যেন থেমে আছে ট্রাফিকের ভিড়ে। তবুও এই ভিড়, এই ধীর গতি সবকিছুরই মাঝেও কোথাও একটা শান্তি আছে। হয়তো এই সফরের গল্পটা ঠিক এভাবেই লেখা হচ্ছে। গেন্টিং হাইল্যান্ড, আমরা আসছি একটু ধীরে কিন্তু অনুভূতি নিয়ে। অবশেষে আমরা চলে আসছি গেন্টিং হাইল্যান্ডের কেবল কারের পয়েন্টে। এখান থেকে আমরা কেবল কার দিয়ে গেন্টিং হাইল্যান্ডে যেতে পারবো। আপনারা যদি চান তাহলে গাড়ির মাধ্যমে ডিরেক্ট গেন্টিং হাইল্যান্ড পর্যন্ত যেতে পারবেন, আর যদি তা না চান তাহলে আপনারা গাড়ির মাধ্যমে মানে উবার অথবা গ্র্যাবের মাধ্যমে গেন্টিং হাইল্যান্ডে না যেয়ে গেন্টিং হাইল্যান্ডে যাওয়ার জন্য যে কেবল কার ইউজ করে যাওয়া যায় আওয়ানা স্কাই সেন্ট্রাল পর্যন্ত আপনারা আসতে পারবেন। ওখান থেকে আপনারা চাইলে কেবল কার দিয়ে যেতে পারবেন। আর আমার পিছনের দৃশ্যটা যদি আপনারা দেখেন যে কত সুন্দর একটা দৃশ্য, দেখেন আপনারা, দেখেন চারিদিকেই পাহাড়। এই সাইডেও যেমন পাহাড়, আবার আমার এই সাইডেও কিন্তু পাহাড়। তো এই সাইডে যে ভিউটা দেখা যাচ্ছে মানে বলার মতো না। সুবহানাল্লাহ। আমরা আওয়ানা স্টেশন থেকে গন্ডোলা অর্থাৎ কেবল কারে উঠে গেন্টিং হাইল্যান্ডের পথে যাত্রা শুরু করেছি। কেবল কারটা ধীরে ধীরে যখন উপরে উঠছে, মনে হচ্ছে শহরের কোলাহল অনেক নিচে কোথাও হারিয়ে যাচ্ছে। চারপাশে শুধু সবুজ পাহাড় আর মেঘের ভাসমান ছোঁয়া। জানালার বাইরে তাকালে মনে হয় আমরা যেন মেঘের ভেতর দিয়ে নীরবে ভেসে চলেছি, একটা স্বপ্নের ভেতর আরেকটা স্বপ্নের মতো অনুভূতি। এই যাত্রাটা শুধু পৌঁছানোর জন্য না, এটা আসলে থেমে গিয়ে জীবনকে অনুভব করার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা গেন্টিং হাইল্যান্ডে যাওয়ার পথে মাঝখানে যে স্টপেজ চিনসুই স্টেশন, এখানে নামবো, একটা টুরিস্ট স্পট আছে, সেগুলো ঘুরে যায়, সেগুলো ঘুরে আমরা আবার উপরে যাব। দেখেন আমার পিছনে কিন্তু চাইনিজ টেম্পল। আমরা যেখান থেকে নামলাম এক্সকেলেটর দিয়ে, ওখান থেকে নেমে নেমে হচ্ছে এই জায়গাটায় আসা যায়।
আর এই জায়গায় আসার পরে এখানে নামারও জায়গা আছে। নামার সময় আপনারা দেখতে পান যে পাশেই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে কিন্তু অনেকগুলো কেভের মতো বানানো, যে কেভগুলো দিয়ে হচ্ছে আপনার সিঁড়ির মতো উঠতে নামতে পারবেন। যদি আপনার দেখে এই যে দেখেন আমার সামনে একটা এরকম ভিতরে অনেক কিছু বানানো, তো ওগুলো আমরা ডিসকভার করবো। তার আগে আমরা একবারে মেইন রাস্তা দিয়ে নেমে দেখে আসি এবং আপনাদের দেখাই। আমরা এখনো গেন্টিং হাইল্যান্ডের সেকেন্ড স্টপেজেই আছি, মেনটা এখনো যাইনি, অবশ্যই যাব। আর তার আগে আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর এখানে ওদের ট্রেডিশনাল যে ড্রেসগুলো আছে ওগুলো পরে কয়েকটা ফটোশ্যুট করলাম। আর আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট মানে অ্যাডভাইস দিয়ে রাখি, সেটা হলো আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটু ঠান্ডার কাপড়, মোটা কাপড় পরে আসবেন, কারণ এখানে কিন্তু অনেক ঠান্ডা, যেহেতু অনেক উপরে অ্যালটিটিউড, অ্যান্ড এখানে যেহেতু মেঘের ভিতরে, তাই হচ্ছে অনেক ঠান্ডা লাগবে আপনাদের। মানে ওরকম এক্সেসিভ ঠান্ডা না, হালকা পাতলা ভালোই ঠান্ডা লাগবে। তাই আমি বলবো যে আপনারা যদি আসেন অবশ্যই ঠান্ডার একটু কাপড় চোপড় পরে আসবেন। আর এখানে কিন্তু বৃষ্টি হয় ভালোই, মাঝে মধ্যেই অনেক জোরে জোরে বৃষ্টি হয়, তো ছাতাও ক্যারি করবেন। আর এই টেম্পলের সামনে আসলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন যে ওনাদের প্যাকেজ থাকবে ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার, ফটোশ্যুট করার। তো 400-র প্যাকেজও হয়, 400 রিঙ্গিত, 300 রিঙ্গিত। আবার যদি আপনারা চান যে 5টা নেবো, 2টা নেবো, একটা নেবো, সেগুলোরও হয় 60 রিঙ্গিত করে। তো এখন হচ্ছে আমরা গেন্টিং হাইল্যান্ডের মেন স্পটে যাব, ততক্ষণ আপনারা কয়েকটা সিনেমাটিক শর্টস এনজয় করতে থাকেন। এখানে কিন্তু নিচে নামার পরে আপনারা অনেকগুলো শপও দেখতে পাবেন, এখান থেকে আপনারা একটু কিছু কেনাকাটা করতে পারেন, কিন্তু এখানে কিন্তু সুভিনিয়ার অবশ্যই অনেক দাম পড়বে। আমরা এইমাত্র গেন্টিং হাইল্যান্ডের মেন স্পটে আসলাম, মানে কেবল কার থেকে ডিরেক্ট আপনাদের মলের ভিতর ঢুকিয়ে দিবে। তো মলের ভিতর থেকে আমরা এই জায়গাটা আসলাম, আপনারা যদি দেখাই যে কত লাইটিং, দেখেন একবার। এইখানে আশেপাশে কিন্তু আপনারা অনেকগুলো ভালো ভালো ব্র্যান্ডের মল পাবেন, তো এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, চাইলে কিনতেও পারেন। আর এই পুরো মলটা আপনাদের ঘুরে দেখাবো, গেন্টিং হাইল্যান্ডটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবো, তাই সবার সাথেই থাকবেন। আর লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।
এই মলে আপনারা পাবেন 3টা ফ্লোর। 3টা ফ্লোরের মধ্যে প্রথম 2টা ফ্লোর হচ্ছে ব্র্যান্ডের শপ আর পার্কের। আর লাস্টে যে ফ্লোরটা থার্ড নাম্বার ফ্লোর সেটা হচ্ছে মানে একবার নিচে গ্রাউন্ড ফ্লোর, যেটা গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে এই যে থিম পার্কে ঢোকার জন্য আর না হলে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। জায়গাটার নাম দিয়ে রেখেছে স্ট্রিট ফুড, বাট আসলে এটা স্ট্রিট ফুড না। এখানে দেখেন, আপনার যদি দেখাই আশেপাশে কতগুলো রেস্টুরেন্ট আছে দেখেন। দেখা যাক যে আমরা কি করি। উপরে পার্কেও যাবো, আমরা পার্কেও আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। এদিক দিয়ে সোজা বেরোলে আপনারা পাবেন অনেকগুলো রেস্টুরেন্ট, তো চলেন দেখি। আপনারা যদি সামনের দিকে যান, সামনের দিকে এগুলো সবই খোলা। তো আপনারা যদি চান এখানে বসে আপনারা আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি নিজেও গেন্টিং হাইল্যান্ড ঘুরলাম আর আপনাদেরও ঘুরে দেখালাম। তো আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ গেন্টিং হাইল্যান্ড থেকে আসার পর আমাদের কথা ছিল হচ্ছে টুইন টাওয়ার দেখতে যাওয়ার, কিন্তু আমাদের এখান থেকে মানে অনেক দূরে হওয়াতে আর সবাই টায়ার্ড থাকাতে আমরা চিন্তা ভাবনা করি যে ওখানে না যে আমরা হচ্ছে প্যাভিলিয়ন ঘুরবো। তো আমার আশেপাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুকিত পিংটাং প্যাভিলিয়ন মলের এরিয়াটা। খুবই সুন্দর, জাঁকজমক লাইটিং করা। আর এখন হচ্ছে আমরা এই জায়গাটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আপনাদের সাথে বিদায় নিব, দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো এক সময়। আর টুইন টাওয়ার কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো, তাই সাথেই থাকবেন। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।